তো এটা হচ্ছে এবার হোটেল সুইডেঞ্জেলিতে আমার থাকার রুম, রুম নাম্বার 204। আর এটা কিন্তু একটা এসি ডিলাক্স রুম। দেখুন এই জানলাটা খুলে দিলে কিন্তু একেবারে সামনে রয়েছে সমুদ্র, আর আপনারা কিন্তু রুমে বসে একেবারে সমুদ্রের গর্জন শুনতে পাবেন। এখানে যখন আপনারা আসবেন জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, পেয়ে যাবেন কিন্তু অ্যাকোয়াগার্ড। এটা হচ্ছে এই হোটেলের গ্রুপ কিচেন। এই দেখুন এই ধরনের গ্রুপ কিচেনের জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে কিন্তু নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। চেয়ার টেবিলে বন্দোবস্ত রয়েছে দেখতে পাচ্ছি, সঙ্গে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে। জয় জগন্নাথ। বন্ধুরা, পুরীতে রথযাত্রা শেষ হলেও পুরীর উৎসবের আমেজ কিন্তু এতটুকুও কমেনি। আপনারা দেখেছেন জীবনের প্রথমবারের মতো কিন্তু এবার আমি ছিলাম পুরীর রথযাত্রায়, সে থাকার অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর তাই উল্টো রথের কিছুদিন আগে কিন্তু আমি আরেকবার এসে পৌঁছে গেছি এই পুরী ধামে। তবে আজকের ভিডিওতে আপনাদের মন্দির কিংবা সমুদ্র দেখাবো না, আজকের ভিডিওতে আপনাদের সন্ধান দেবো এমন একটি হোটেলের, যে হোটেলটা লোকেশন, বাজেট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো। এর আগেও আমি এই হোটেলে ছিলাম এবং সেই থাকার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা কিন্তু সবাই অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটাকে, তাই আজকে পুনরায় কিন্তু সেই হোটেলে আমি থাকছি এবং সে হোটেলের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আপনারা যদি পরবর্তীকালে ফ্যামিলি নিয়ে আসেন, এই হোটেলটা কিন্তু আপনাদের ফ্যামিলির জন্য একদমই একটা সেফ হোটেল রয়েছে, একদমই আধুনিক সুযোগ সুবিধা। এবং হোটেলটার ডিস্টেন্স যদি বলি, সমুদ্র সৈকত থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ এবং পুরী স্বর্গদ্বার সি বিচ থেকে 5 থেকে 7 মিনিটে কিন্তু আপনারা সেই হোটেলে একদম পায়ে হেঁটে পৌঁছে যাবেন। এই দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি পুরী মেরিন ড্রাইভ রোডের ওপরে। এইদিকে হচ্ছে সমুদ্র, আর আমরা কিন্তু হেঁটে এগিয়ে এলাম একদম স্বর্গদ্বার থেকে। এখান থেকে মোটামুটি 2 মিনিট হেঁটে গেলে কিন্তু পুরী স্বর্গদ্বার। আর ঠিক এই মেরিন ড্রাইভের উল্টো দিকে কিন্তু রয়েছে মিত্র ক্যাফে। এই মিত্র ক্যাফের সাইড দিয়ে যে গলিটা গেল, এখান দিয়ে ঢুকে সামনে দেখুন দেখা যাচ্ছে রাজ হোটেল। এই যে রাজ হোটেল রয়েছে, এটা ঠিক পাশেই কিন্তু রয়েছে আজকে আমাদের হোটেল। চলুন যাওয়া যাক। এই দেখুন, এই হচ্ছে সামনেই রাজ হোটেল। ওই রাজ হোটেল থেকে মাত্র 2টো বিল্ডিংয়ের পরেই কিন্তু এই হচ্ছে আজকে আমাদের হোটেল, হোটেল সুইডেঞ্জেলি। চলুন, এদিকে হচ্ছে রিসেপশন, ভেতরে যাওয়া যাক। তো এই মুহূর্তে এসে পৌঁছে গেছে কিন্তু হোটেল সুইডেঞ্জেলির একদম রিসেপশনে। চলুন আপাতত আমি নিজের চেক ইনগুলো কমপ্লিট করি, চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে চলে যাব নিজের রুমে। আমার রুম তো আপনাদের দেখাবোই, তার সঙ্গে এই হোটেলে আর কী কী রুম রয়েছে, কী কী ক্যাটাগরির রুম রয়েছে, আর বাদবাকি কী কী পরিষেবা এখানে পাবেন সে সম্পূর্ণ তথ্য দেবো। চলুন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার চেক ইন কমপ্লিট করছি। আর চেক ইনের একটাই শর্ত, আপনারা যে কজন আসবেন সবার কিন্তু নিজস্ব একটা করে আইডি প্রুফ নিয়ে আসবেন। তো চলুন চেক ইন কমপ্লিট করে চলে যাই নিজের রুমে। তো এই রিসেপশন থেকে এবার আমরা যাব আমাদের রুমে। আর আমার রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 204। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তাছাড়া এদের নিচেও কিন্তু বেশ প্রচুর রুম রয়েছে, আপনারা যদি কেউ বয়স্ক মানুষ আসেন নিচেও থাকতে পারেন। আর তাছাড়া এখানে কিন্তু এই যে সিঁড়ি, মোটামুটি ফ্ল্যাট রয়েছে দেখতে পাচ্ছি, সিঁড়ি ভাঙতে খুব একটা অসুবিধা হবে না আপনাদের। তো চলে এসেছি হোটেলের ফার্স্ট ফ্লোরে। আর এদিকে কিন্তু প্রশস্ত করিডোর রয়েছে, আপনাদের আগের ভিডিও তো দেখিয়েছিলাম। আচ্ছা, এদিকে কিন্তু রয়েছে এনাদের অ্যাকোয়াগার্ডে জলের সুবিধা। এখানে যখন আপনারা আসবেন জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, পেয়ে যাবেন কিন্তু অ্যাকোয়াগার্ড। আর আমার রুমটা হচ্ছে সম্ভবত এইদিকে। চলুন যাওয়া যাক। তো এটা হচ্ছে এবার হোটেল সুইডেঞ্জেলিতে আমার থাকার রুম, রুম নাম্বার 204। আর এটা কিন্তু একটা এসি ডিলাক্স রুম। এই দেখুন, এ হচ্ছে রুমের পরিবেশ। প্রথমে ঢুকতে কিন্তু এদিকে ওয়াশরুম দেখতে পাচ্ছি, দেখি ওয়াশরুমটা কেমন। আচ্ছা, লাইটটা অন করতে হবে। এই দেখুন, এ হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কমোডের সুবিধা রয়েছে। এদিকে বেসিন রয়েছে, মগ বাকেট রয়েছে, শাওয়ার রয়েছে এইদিকে। আর এখানে কিন্তু গিজার পেয়ে যাবেন আপনারা, শীতে যদি আসেন আপনাদের কিন্তু একদম গিজার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, গরম জল পেয়ে যাবেন। আর একদম টাইলসে মোড়া পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এ হচ্ছে আমার রুম। আপনার রুমটা দেখাই তার আগে এই লাগেজটা একটু নামাই। এই দেখুন, এ হচ্ছে রুম। এ ধরনের বেড, যেখানে দুজন তো খুব ভালোভাবে থাকা যাবেই, আপনারা চাইলে 3 জনও থাকতে পারবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে দেখুন একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। এসি, এদিকে সিলিং ফ্যান রয়েছে, পাশাপাশি কিন্তু একদম ওয়াল টু ওয়াল ফিনিশ দেখুন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা মিরর দেখতে পাচ্ছি, ড্রেসিং মিরর। আর এখানে কিন্তু ড্রেসিংয়ের ইউনিট রয়েছে, সঙ্গে একটা এরকম ড্রয়ার রয়েছে। আর এই দিকে কিন্তু রয়েছে টিভি ক্যাবিনেট, এখানে টিভি রয়েছে, সঙ্গে কিন্তু ইলেকট্রিক কেটলের সুবিধা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে জলের গ্লাস এবং চায়ের কাপ রয়েছে। আর বসার জন্য 2টো চেয়ার রয়েছে, মাঝে মাঝে একটা সেন্টার টেবিল রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই রুমে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আচ্ছা, এদিকে কাবার্ড রয়েছে, কাবার্ড আপনাদের দেখা একটু।
এই দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় সাইজের কাবার্ড রয়েছে, যেখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে দেখতে পাচ্ছি, এক্সট্রা পিলো রয়েছে একটা, আপনারা চাইলে আপনাদের লাগেজ এখানে রাখতে পারবেন, জামা কাপড় একদম কিন্তু এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। আর এই হচ্ছে রুমটা। তো বন্ধুরা আপনাদের দেখালাম আমার রুমটা, আর এটা কিন্তু ডিলাক্স ডাবল রুম, অর্থাৎ এই রুমে আপনারা 2 জন থেকে 3 জন থাকতে পারবেন। আচ্ছা, এই হোটেলে কিন্তু প্রচুর ভ্যারাইটির রুম রয়েছে, এখানে রয়েছে ট্রিপল রুম, 4 বেডের রুম এবং একটা টোটাল ফ্যামিলি রুম রয়েছে, সে সবটাই কিন্তু আপনাদের দেখাবো। চলুন আপাতত একটা আপনাদের ট্রিপল রুম দেখায়, যেখানে আপনারা 3 জন থেকে 4 জন থাকতে পারবেন। এসে পৌঁছে গেছি এই হোটেলের 3rd ফ্লোরে, আর 3rd ফ্লোরে কিন্তু 2টো রুম রয়েছে, রুম নাম্বার 401 এবং 402। আচ্ছা, এটা হচ্ছে ট্রিপল রুম, যেখানে আপনারা 3 জন থেকে 4 জন থাকতে পারবেন, আর এটা হচ্ছে 4 বেডের রুম, যেখানে কিন্তু আপনারা 4 জন থেকে 6 জন পর্যন্ত থাকতে পারবেন। চলুন প্রথমে এই রুমটা আপনাদের দেখাই। দেখুন এই হচ্ছে রুমটা, এদিকে মেন রুম রয়েছে, তার আগে আপনাদের প্রথমে ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখুন ঢুকতে কিন্তু ওয়াশরুম রয়েছে, আর এটাদের প্রতিটা ওয়াশরুম কিন্তু মোটামুটি স্পেসিয়াস এবং একদম টাইলসে মোড়া, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে মিরর রয়েছে আর ড্রেসিংয়ের টোটাল ইউনিট রয়েছে, নিচে ওয়েস্টবিন দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মেন রুমটা। প্রথমে রুমের পরিবেশটা দেখুন, এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে একটা ওয়াল পেন্টিং লাগানো আছে। আর প্রথমে ঢুকে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, অর্থাৎ এখানে কিন্তু আপনারা 2 জন থেকে 3 জন থাকতে পারবেন এবং এই বেডটাতে একজন খুব ভালোভাবে থাকতে পারবেন। মোট 4 জন থাকার মতো কিন্তু এই রুমটা। আর রুমটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু স্পেসিয়াস রুম, যথেষ্ট স্পেস রয়েছে রুমটার মধ্যে। এদিকেও সেম রয়েছে চেয়ার টেবিলের সুবিধা, আপনারা খাওয়া দাওয়া এখানে করতে পারবেন। এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, সঙ্গে কাপ, জলের গ্লাস সব কিছু পাবেন। এসি তো অবশ্যই, সঙ্গে রয়েছে সিলিং ফ্যান। আচ্ছা, খোলামেলা রুম তো অবশ্যই, এদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে। এই পর্দাগুলো খুলে দিলে কিন্তু একদম বাইরের আলোটা আপনারা একদম রুমের মধ্যে পেয়ে যাবেন। এই দেখুন একদম এইভাবে কিন্তু রুমের খোলামেলা পরিবেশ রয়েছে। আর দেখতে পাচ্ছেন এদিকে একটা কাবার্ড রয়েছে বেশ ভালো সাইজের, এই দেখুন এই ধরনের কাবার্ড পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা নিজেদের লাগেজ রাখতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু একটা টিভি পেয়ে যাবেন। আর এই ধরনের পরিবেশ রয়েছে রুমটার। এবার এসে গেছি এই হোটেলের রুম নাম্বার 301-এ, যেটা একটা 4 বেডের রুম। ওপরে যে রুমটা গেস্ট ছিল তার ঠিক নিচে রুম হচ্ছে এইটা। আর এটাও ঢুকতে কিন্তু প্রথমেই ওয়াশরুম রয়েছে, একই রকম ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এদিকে রুমটা রয়েছে, ঢুকতে দেখুন এই সেম একটা ড্রেসিং ইউনিট রয়েছে, এদিকে কাবারের সুবিধা আপনারা পেয়ে যাবেন। তবে এই রুমে কিন্তু আপনারা 2টো বড় সাইজের বেড পাবেন। এই একটা বেড যেখানে আপনারা 2 জন থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন, সেম এই বেডেও কিন্তু আপনারা 2 জন থেকে 3 জন থাকতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সেম এখানে এসি রয়েছে আর সঙ্গে সিলিং ফ্যান। আর ওপরটা দেখুন একদম ফল সিলিংয়ে কাজ করা আছে। আর এই রুমটা কিন্তু রয়েছে বেশ বড় সাইজের একটা উইন্ডো, আর এদিকে ছোট্ট একটা উইন্ডো রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই উইন্ডো থেকে কিন্তু একদম দুর্দান্ত একটা আলো এসে এই রুমটাকে একদম ব্রাইট করে দিচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে। বন্ধুরা, হোটেল সুরাঞ্জলির যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এনাদের প্রতিটা রুম কিন্তু ওয়েল মেনটেন আর প্রচণ্ড স্পেসিয়াস রুম। মানে আপনার সঙ্গে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, সুন্দরভাবে হেঁটে খেলে বেড়াবে তেমন প্রতিটা রুম রয়েছে। আর এনাদের প্রতিটা রুমের সঙ্গে কিন্তু এই ধরনের বড় সাইজের উইন্ডো রয়েছে, একদম বাইরের আলোটা কিন্তু সুন্দর করে এসে পড়ছে। আর আপনারা যদি শীতে এসে ভাবেন যে আমরা এসিটাকে নন এসি করে নেবো, এই পর্দাটা এই জানলাটা খুলে দিলে কিন্তু একটা সুন্দর হাওয়াও ঘরে ঢুকবে। তো আপাতত আপনাদের আমার রুমটা দেখিয়েছি, আরও 2টো রুম দেখালাম, একটা ট্রিপল বেডরুম, একটা 4 বেডরুম। এবার এনাদের একটা স্পেশাল রুম রয়েছে, আপনারা যদি বড় ফ্যামিলি আসেন, এনাদের কিন্তু একই সঙ্গে 2টো রুম রয়েছে, একেবারে 2 BHKর মতো টোটালি সেপারেট একটা জোনার, সেখানে কিন্তু আপনারা থাকতে পারেন। সেই রুমটা দেখাই, আর তার পাশাপাশি কিন্তু তারপরে আমরা চলে যাব নিচে। এই রুমগুলো যেগুলো দেখালাম সেগুলো রেট কেমন কী রয়েছে সেটা আপনাদের জানাবো। তো বন্ধুরা, এবার কিন্তু আরেকবার চলে এসেছি এই হোটেলের ফার্স্ট ফ্লোরে। আর যেমনটা আপনাদের দেখিয়েছিলাম, ফার্স্ট ফ্লোরে এই রুমটাতে কিন্তু আমি রয়েছি, রুম নাম্বার 204। এবার একটা রুম দেখাবো যে রুমে কিন্তু আপনারা বড় ফ্যামিলি নিয়ে এলে অনায়াসে কিন্তু 2টো রুম শেয়ার করে থাকতে পারবেন। প্রথমত দেখুন, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এটা ঢোকার পরে কিন্তু পরপর 2টো রুম রয়েছে, এদিকে রয়েছে রুম নাম্বার 205 এবং 206। এবং সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে 2টো রুম থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে দুর্দান্ত সি ভিউ। এই 2টো রুমই কিন্তু রয়েছে সি ভিউ রুম। প্রথমে আপনাদের যে রুমটা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 205। চলুন এটা দেখাই। এই দেখুন, এ হচ্ছে প্রথম রুমটা। ঢুকে দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে কিন্তু ওয়াশরুম, এ হচ্ছে ওয়াশরুম। একই রকম ওয়াশরুম কিন্তু পাবেন অন্যান্য রুমের মতনই, ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে বেসিন পাবেন, মিরর, এদিকে রয়েছে গিজার, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তার পাশাপাশি প্রথম রুম হচ্ছে এইটা। এই দেখুন, এই হচ্ছে রুমটা,
দেখুন অন্যান্য রুমের মতোই কিন্তু একেবারে খোলামেলা বড়সড় রুম রয়েছে। আর এখানে প্রথমে ঢুকতে কিন্তু ভালো সাইজের বেড দেখতে পাচ্ছি, অন্যান্য রুমের মতনই সেম 2 জন থেকে 3 জন কিন্তু আপনারা থাকতে পারবেন। আর এইদিকে রয়েছে ড্রেসিং ইউনিট, মিরর, প্লাস এভাবে কিন্তু কাভার একটা ড্রয়ার রয়েছে, আপনাদের টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। আর এই হচ্ছে রুমটা, একদম ওয়াল টু ওয়াল ফিনিশ, দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এসি তো অবশ্যই, সঙ্গে কিন্তু সিলিং ফ্যান পেয়ে যাবেন। আর এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, এদিকে কাভার রয়েছে, রয়েছে টিভি। আর এনাদের প্রতিটা রুমের সঙ্গে কিন্তু আপনারা এভাবে চা কফির বন্দোবস্ত পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটলের সুবিধা রয়েছে, আর কিন্তু এভাবে চা কফি স্যাশে দেওয়া হচ্ছে। দেখুন একেবারে চায়ের টি ব্যাগ রয়েছে, এখানে চিনি, দুধ, কফি স্যাশে, এই সব কিছু কিন্তু প্রতিটা রুমের সঙ্গে আপনাদের দেওয়া হবে। আমি যে রুমগুলো আগে দেখিয়েছি সেগুলোতে দেওয়া ছিল না, কিন্তু আপনারা এলে প্রতিটা রুমের সঙ্গে কিন্তু এগুলো অ্যাজ এ কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। পাশাপাশি 2টো করে জলের বোতল কিন্তু এই হোটেলে আপনারা পাবেন। আচ্ছা, এবার আসি এই রুমটার স্পেশালাইজেশনে। দেখুন এদিকে তো মাথার কাছাকাছি একটা বড় পর্দা রয়েছে, মানে জানলা রয়েছে। এই পর্দাটা সরিয়ে দিলে কিন্তু রুমটা এমনিতেই আলোয় ভরে যাবে। তবে এই রুমটার এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে সমুদ্রের ভিউ। ওই দেখুন ওই সামনেই হচ্ছে সমুদ্র। দেখুন এই জানলাটা খুলে দিলে কিন্তু একেবারে সামনে রয়েছে সমুদ্র, আর আপনারা কিন্তু রুমে বসে একেবারে সমুদ্রের গর্জন শুনতে পাবেন। দেখুন এমনিতেই এই কয়দিন থেকে সমুদ্র কিন্তু বেশ উত্তাল হয়ে রয়েছে, আর ওখানকার গর্জন কিন্তু আমি এখান থেকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। তো আপনাদের প্রথম যে রুমটা দেখালাম সেটা ছিল রুম নাম্বার 205, যেটাতে কিন্তু আপনারা 2 জন থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। ওয়াশরুম দেখিয়েছি। এবার পাশাপাশি এই যে রুমটা রুম নাম্বার 206, এই রুমটার কিন্তু কমন ওয়াশরুম রয়েছে এটা, অর্থাৎ একই ফ্যামিলি যদি আপনারা আসেন কিন্তু একটা ওয়াশরুম আপনাদের ইউজ করতে হবে। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা বন্ধ করে দিলেই কিন্তু একদম সম্পূর্ণ আপনারা পুরোপুরি সেপারেট একটা জায়গায় চলে আসবেন, যেখানে কিন্তু আপনারা নিজেদের ফ্যামিলি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তো এবার এই রুমটা দেখাবো, রুম নাম্বার 206। আর এই রুমটা কিন্তু ওই রুমটা থেকে একটু ছোট রুম। এই দেখুন এই হচ্ছে রুমটা। এই যে বেড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মোটামুটি 2 জন খুব ভালোভাবে থাকা যাবে। 3 জন হয়তো অ্যাডজাস্ট করলে থাকা যেতে পারে, তবে 2 জন খুব কমফোর্টেবলি আপনারা থাকতে পারবেন। এই রুমটাতে আপনারা এসি পেয়ে যাবেন, সঙ্গে কিন্তু সিলিং ফ্যান রয়েছে। আর বাদবাকি অন্যান্য রুমের সব সুবিধাই পাবেন, টিভি পাবেন, কাবার্ড পাবেন, চা কফির স্যাশে থেকে শুরু করে টোটালি চায়ের সরঞ্জাম, সঙ্গে জলের গ্লাস, আর এদিকে কাবার্ড রয়েছে, বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার এবং টেবিল রয়েছে, ড্রেসিং মিরর রয়েছে। আর এই রুম থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমুদ্রের দারুণ একটা ভিউ। এটা হচ্ছে এ হোটেলের গ্রুপ কিচেন। এই দেখুন এই ধরনের গ্রুপ কিচেনের জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে কিন্তু নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। চেয়ার টেবিলে বন্দোবস্ত রয়েছে দেখতে পাচ্ছি, সঙ্গে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে। আর একেবারে কিন্তু স্পেসিয়াস জায়গা রয়েছে, আপনারা চাইলে গ্রুপে এসে এখানে কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এদিকে রয়েছে ছাদ, চলুন ছাদটা আপনারা দেখিয়ে নিয়ে আসি একটু। এই দেখুন এই হচ্ছে এ হোটেলের ছাদ, আর এই ছাদ থেকে কিন্তু সমুদ্রের দারুণ একটা ভিউ রয়েছে। এই দেখুন এই হচ্ছে সামনে সমুদ্র, দেখতে পাচ্ছেন একদম কিন্তু স্পষ্টভাবে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। দাদা আপনাদের হোটেলে তো থাকছি, আমার রুমটা সবাইকে দেখিয়েছি, পাশাপাশি আরও কয়েকটা ক্যাটাগরি রুম আপনাদের দেখালাম। আচ্ছা আমি যে রুমটা রয়েছি সেটা রেটটা একটু বলে দিন লোককে। ওটা নর্মাল টাইমে 2500 টাকা, যেটা 2500 টাকা। আচ্ছা এখন তো একটু রেট বেশি বললো আমার একটু, মানে উল্টো রথের আগে আর কি। আচ্ছা বলছি বাদবাকি যে রুমগুলো দেখলাম, যেটা আপনার ট্রিপল বেড রয়েছে, মানে 4 জন থাকার মতো, ওটা কত কি রেট? আমাদের নর্মাল টাইমে ট্যারিফ হচ্ছে 3000 টাকা। 3000 টাকা। আর যেটা 4 বেড দেখলাম 4 বেড 4000 টাকা। 4000 টাকা। আচ্ছা একটা আপনাদের ফ্যামিলি রুম দেখলাম, মানে ফ্যামিলি দুটো রুম আছে, একদম একদম একদম, যেখানে 2টো বেডরুম আছে, ওয়াশরুম একটা আছে, টোটালটা নিয়ে 4500। 4500 টাকা। তো বন্ধুরা এটা হচ্ছে হোটেল সুরাঞ্জলি কার্ড, এর যে নাম্বারগুলো আমি কিন্তু স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা নিজেদের বুকিংগুলো করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকে কিন্তু হোটেল সুরাঞ্জলির মোটামুটি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, হোটেলের রুম কোয়ালিটি কেমন কী রয়েছে, রুম রেট কেমন কী রয়েছে, আর একটা লোকেশন ঠিক কী রয়েছে সবটাই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় জগন্নাথ, টাটা।